আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একাডেমির একটা ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ক্লাস 9 এর জেনারেল ম্যাথের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম নিয়ে কথা বলবো। এই অধ্যায়টা তোমাদের জন্য হয়তোবা নতুন। তো এটা ক্লাস 9 10 যে কোনো ক্লাসের স্টুডেন্ট করতে পারবে। আর এই অধ্যায়টা একবার বুঝে দিলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। আর যারা হায়ার ম্যাথের মধ্যে এই অধ্যায়টা পাবা তারা জেনারেল ম্যাথের মধ্যে অবশ্যই ক্লাসটা করবে, যেহেতু এই ক্লাসটা হচ্ছে কি বেস, ঠিক আছে। এই ক্লাসটা যদি করে ফেলতে পারো তাহলে তোমাদের হায়ার ম্যাথে গিয়ে তেমন একটা প্রবলেম হবে না। তো আমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে কি সূচক ও লগারিদম। এই সূচক ও লগারিদমের মধ্যে প্রথমে সূচক বিষয়টা সম্পর্কে জানতে হবে, দেন হচ্ছে কি আমরা লগারিদম সম্পর্কে জানবো। তো সূচকের মধ্যে যত ধরনের সূত্র আছে আমরা ফার্স্ট সূত্রগুলি ব্যাখ্যা করে কথা বলে ফেলবো, দেন হচ্ছে কি আমরা ওগুলোর কাজের মধ্যে যাবো। কারণ সূত্রগুলো সম্পর্কে যদি মোটামুটি ধারণা না থাকে তাহলে আমরা কি করতে পারবো না, আজকের ক্লাসটা করতে পারবো না। তো আজকের ক্লাসটা যদি করতে যাই আমরা এখানের মধ্যে একটা জিনিস ফার্স্ট যেটা করতেছি দেখো, এ, এরপর উপরে একটা এম দিছে, ঠিক আছে। তাহলে এই বিষয়টার মধ্যে এখানের মধ্যে বিষয়টা কি করছে দেখো, এখানের মধ্যে এ যে বিষয়টা আছে ওইটাকে বলা হয় কি বেস, ওকে। আর এখানে উপরে যে এনটা দিছি ওইটাকে বলা হয় পাওয়ার। এই দুটো বিষয় মাথায় রাখতে হবে। প্রথম আমরা বলতেছি যে আমরা এখানের মধ্যে যেটা দিচ্ছি সেটাকে বলতেছি কি বেস, আর এখানে উপরে যেটা দিচ্ছে সেটাকে বলা হচ্ছে কি পাওয়ার। এই বেস এবং পাওয়ারের উপর ভিত্তি করে এখানে কয়েকটা সূত্র আসবে। একটা হচ্ছে কি মাথায় রাখতে হবে কি গুণের বেলা পাওয়ার যোগ এবং ভাগের বেলা পাওয়ার বিয়োগ, এই ধরনের করে সূত্রগুলো আসবে। তো এই সূত্রগুলো নিয়ে একটা করে কথা বলে ফেলি আমরা। তো দেখো, প্রথমে আমি যেটা করতেছি সেটা হচ্ছে কি এ টু দি পাওয়ার 2 ইনটু এ টু দি পাওয়ার 4। তাহলে এখানের মধ্যে বিষয়টা কি দাঁড়াবে, বিষয়টা দাঁড়াবে হচ্ছে কি এখানের মধ্যে কমন চলে যাবে এবং পাওয়ার গুলো যোগ হবে 2 প্লাস 4। তাহলে কি থাকে এ টু দি পাওয়ার 6। ঠিক সেম ভাবে যখন এইভাবে বিষয়টা দাঁড়াবে 4 ভাগ এ টু দি পাওয়ার 2 অথবা এ টু দি পাওয়ার 4 ডিভাইড বাই, দুটোটার কথা কিন্তু একই, দুটোটার কাজও একই ধরনের করা হবে। তাহলে এ 4 - 2, আর এটার ক্ষেত্রে ঠিক সেম এ 4 - 2। এখানের মধ্যে ভাগের জন্য সবসময় কি করছি, বিয়োগ করছি। তাহলে কি থাকবে এ স্কোয়ার এ স্কোয়ার। এতটুকু ক্লিয়ার। তাহলে আমাদের দুইটা সূত্র সম্পর্কে তো অবগত থাকে, তাহলে আমাদের এখানে ম্যাক্সিমাম কাজে কি হবে, ইজি হয়ে যাবে। এখানের মধ্যে ওই বিষয়টা কি করতে হবে, আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, যদি আমাদের বিষয়টা এরকম হতো এ এম প্লাস এন, তাহলে এই বিষয়টাকে আমরা এভাবে লিখতে পারতাম না। তার মানে এখানের মধ্যে থেকে আমরা যে বিষয়টা বুঝতেছি সেটা হচ্ছে কি প্লাস থাকলে গুণ করতে হবে। ঠিক সেমভাবে এখানে যদি প্লাস না থেকে এটা এই বিষয়টা হয়তো এম মাইনাস এন, তখন এটা কি হয়ে যেত এ এম ভাগ এ এন। ঠিক আছে, এভাবে সূত্রগুলো কন্টিনিউ হবে। তাহলে আমরা প্রথম টাইপ ওয়ানটা ধরে এখানের মধ্যে যেভাবে ক্যালকুলেশন করতেছি ওই বিষয়গুলোর সাথে এইগুলো যদি রিলেট করতে পারে তাহলে আমাদের ক্লাসটা অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। মানে এই দুটো বিষয় মাথায় রাখতেই হবে, একটা হচ্ছে গুণের বেলা পাওয়ার যোগ আর একটা হচ্ছে কি বিয়োগের বেলা পাওয়ার বিয়োগ। এই দুইটা মাধ্যম যদি আমরা মাথার মধ্যে রাখতে পারি তাহলে ইজিলি পুরো অধ্যায়ের ম্যাক্সিমাম ম্যাথই আমরা করে ফেলতে পারবো। তাহলে আমরা কাজটা শুরু করতেছি। আসলে আমাদের টাইপ ওয়ান এর প্রথম ম্যাথটা করবো। এই ম্যাথটা করতে গেলে এখানের মধ্যে আমাদের যদি একটু করে দেখি এখানের মধ্যে টু, এরপর হচ্ছে কি একটা পাওয়ার আছে, এরপর হচ্ছে কি এখানে 4, এখানে 2, এখানে 2, এখানে 2। তাহলে আমরা এখানে ম্যাক্সিমাম সময় দেখতেছি কি বেসটা হচ্ছে কত, 2 এর উপর। তার মানে আমার একটা পুরো মানটাকে 2 এর উপর নিয়ে এসে কাজ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কাজ করতে গেলে আমার প্রথমে যে কাজগুলো করতে হবে এখানের মধ্যে ফার্স্ট এর বিষয়টা কাজ করি। তাহলে এই বিষয়টার মধ্যে যদি কাজ করতে হয় তাহলে এখানের মধ্যে কি হবে 2 টু দি পাওয়ার n। আমরা জানি কি যোগের জন্য কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 2 টু দি পাওয়ার 4 এই বিষয়টা দাঁড়াতে পারে না এটার জন্য। দেন এইটার জন্য যদি আমি কাজ করি মাইনাস, এখানের মধ্যে আমি বেসটা 4, ওই 4টাকে কি করে বানাবো, 2 বেসের মধ্যে বানাবো। তাহলে কি লিখতে পারি 2 স্কোয়ার মানে হচ্ছে তাও 4, ঠিক না। তারপর ওইটাকে যদি ভেঙে লিখি তাহলে কি হবে 2 and 2, ঠিক আছে। এই বিষয় দ্বারা না ঠিক সেম ভাবে নিচের মধ্যে যদি কাজ করা হয় তাহলে কি হয় 2 and 2 স্কোয়ার ভাগ ভাগ হলে তখন আমার এখানের মধ্যে, আচ্ছা আপাতত আমরা ভাগ হিসেবে রাখি
এর পাওয়ার হচ্ছে কত 1, ঠিক আছে। এই বিষয়টা দ্বারা না, এই বিষয়টা দাঁড়ালে এখানের মধ্যে আমাদের n কমন যাচ্ছে, যদি n কমন যায় এরপরের বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো। আচ্ছা, n কমন নেওয়ার আগে আরো একটা কাজ করেছিল আমরা, n প্লাস 2 টু দি পাওয়ার 4 মাইনাস, এখানের মধ্যে দেখো এখানের মধ্যে 2 টু দি পাওয়ার 2 আছে আর এখানের মধ্যে 1 আছে, ঠিক না? কিছু নাই মানে হচ্ছে কত 1 আছে, তাহলে এদের দুজনকে একসাথে যদি নিয়ে ফেলি তাহলে কি হবে দেখো, এদের মধ্যখানে সম্পর্কটা হচ্ছে কি গুণের, তাহলে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 2 প্লাস 1, ঠিক আছে। ঠিক সেভাবে এখানের মধ্যে যখন কাজ করবো তাহলে কি হবে 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 2 ভাগের জন্য কি হবে বিয়োগ 1, ঠিক আছে। এই বিষয়টা দ্বারা না, তাহলে এই বিষয়টা যদি দ্বারা এখানের মধ্যে আমরা ক্যালকুলেশন করতে গিয়ে যেটা পাবো সেটা হচ্ছে কি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে, মাইনাস 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 3। ঠিক সেমভাবে নিচের জন্য কাজ করলে পাবো যেটা 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1, ঠিক আছে। এই বিষয়টা পাওয়া যায় না, তাহলে এখানের মধ্যে আমরা কি করব, উপরেরটাতে কমন নিব 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n কমন নিলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে। এই বিষয়টা দাঁড়াবে না। তারপর হচ্ছে কি এখানের মধ্যে যখন কাজ করব তখন এখানের মধ্যে কি আসবে দেখো 2 টু দি পাওয়ার n, আর এখানের মধ্যে 2 থাকে, কারণটা হচ্ছে কি এখানের মধ্যে তুমি 2 এর উপর যাই পাওয়ার দাও না কেন, সরি এই 2 এর উপর যেহেতু পাওয়ার 1 তাহলে কি হয়ে যাবে, এটা 1 ই হয়ে যাবে, সরি 2 ই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে আমরা ক্যালকুলেশন করব 2 টু দি পাওয়ার n ইনটু এখানের মধ্যে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কি 4টা 2, 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, ঠিক আছে। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তার মানে আমি বলতে পারি কি 16 মাইনাস ওইটার জন্য হয়ে যায় কত 8, ঠিক আছে। আর নিচে হচ্ছে কি 2 টু দি পাওয়ার n ইনটু 2, তাহলে এখানের মধ্যে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো, এটা আর এটা কেটে যাবে না, এটা আর এটা কেটে গেলে 16 মাইনাস 8, তাহলে কি পাওয়া যায় 8 ডিভাইডেড বাই 2, তাহলে এটার মধ্যে যদি কাটা হয় তাহলে রেজাল্ট আসে কত 4। জিনিসটা কি, তাহলে এখানের মধ্যে যখন আমরা ক্যালকুলেশনটা শুরু করছি এই মানটা দেওয়া ছিল, এটাই ক্যালকুলেশন করে করে আমরা 4 রেজাল্টটা পাওয়া গেছে। তাহলে টাইপ 1 এর এই ম্যাথটা যদি বুঝতে পারি মোটামুটি অনেক কিছু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। টাইপ 1 সম্পর্কিত আরো একটা ম্যাথ দিব যাতে এই টাইপ 1টা ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তো এই মান নির্ণয়টা তোমাদের ভালোভাবে যদি ক্লিয়ার করে দিতে পারে তাহলে এরপরের কাজগুলো আরো ইজি হয়ে যাবে। এই জন্য আমরা এখানে আরো একটা ম্যাথ নিচ্ছি। আসো তাহলে আমরা টাইপ 1 এর আরো একটা ম্যাথ করে, এই ম্যাথটার মধ্যে আমাদের কি দেওয়া আছে দেখো 3 টু দি পাওয়ার m প্লাস 1 তারপর ডিভাইডেড বাই এখানের মধ্যে কি বলছে 3 টু দি পাওয়ার m ইনটু m মাইনাস 1, ঠিক সিমিলারলি এদিকে একটা মান দেওয়া আছে। তো এই মানগুলোকে আমাদের কি করতে হবে, মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করতে গেলে প্রথম শুরুতে যে কাজটা করবো সেটা হচ্ছে কি সবগুলোকে একই ধরনের বানানোর চেষ্টা করবো। তাহলে এখানের মধ্যে যেহেতু 3 3 3 আছে তাহলে 9 এটাকে কি করতে হবে 3 তে বানাইতে হবে, ঠিক আছে। তাহলে 9 এটা 3 এর মধ্যে বানাইতে গেলে আমাদের যে বিষয়টা আসবে এবং হচ্ছে কি এখানের মধ্যে এদের সম্পর্কটা হচ্ছে কি গুণের, গুণের হলে এদেরকে কি করে দিব আমরা গুণ করে দিব, ঠিক আছে। তাহলে আমরা একসাথে অনেকগুলো কাজ করে ফেলতেছি তোমাদেরকে বুঝে বুঝে। তাহলে দেখো 3m প্লাস 1 রেখে দিলাম, ঠিক আছে। দেন এটাকে যদি গুণ করা হয় m দ্বারা m কে গুণ করা হলে কি হবে m স্কয়ার হবে, এরপর মাইনাস m এর সাথে 1 গুণ হলে কি হয় m হয়, ঠিক আছে। দেন ওইখানের মধ্যে যদি আমি কাজ করতে যাই তাহলে কি হয় 9, 9 এখানে 9 এর মধ্যে যদি কাজ করতে যাই তাহলে হচ্ছে কি 3 টু দি পাওয়ার 2 ইনটু m প্লাস 1, তারপর এখানের মধ্যে যদি করা হয় তাহলে কি হবে এখানের মধ্যে হবে যে কি m মাইনাস 1 m প্লাস 1, তাহলে সেটা হচ্ছে কি তোমার গুণের মধ্যে হলে আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। তাহলে কি লিখবো আমরা 3 a স্কয়ার মানে হচ্ছে কি m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 1 স্কয়ার দিলে যায় বা 1 দিলেও তাই, ঠিক আছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি না, এভাবে লিখলে এরপর এখানের মধ্যে কাজটা কি করবো দেখো, এদের দুইজনকে একসাথে করে ফেলবো, এদের দুইজনকে একসাথে করে ফেলবো। তাহলে এদের দুইজনকে যদি একসাথে করতে যায় তাহলে আমার বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো, আমার এখানে দুজনের বেস আছে কত 3 3 না, তাহলে 3 কমন নিয়ে নিলাম, 3 কমন নিলে উপর আছে কত m প্লাস 1, এখন আমরা ভাগের চিহ্ন না ভাগের জন্য বিয়োগ করব, তাহলে কি হবে m মাইনাস m স্কয়ার মাইনাস m, ঠিক সেম ভাবে ভাগের চিহ্নটা এখানে রেখে দিব। তারপর হচ্ছে এখানে মধ্যে 3 কমন নিয়ে নেব, 3 কমন নিলে এইটাতে যদি 2 দ্বারা গুণ করা হয় তাহলে কি হয় 2m প্লাস 2, ঠিক আছে। এরপর নিচের থেকে এটা যখন আসবে মাইনাস m স্কয়ার মাইনাস 1, ঠিক আছে। এই বিষয় দ্বারা তাহলে এই বিষয়টার মধ্যে এরপর লাইনে যাই আমরা কি করতেছি দেখো, আমরা 3m প্লাস 1 এই মাইনাস দ্বারা যখন গুণ করব তাহলে হচ্ছে কি মাইনাস m স্কয়ার মাইনাস m, ঠিক আছে, ভাগ 3 এখানের মধ্যে কি হবে
এম প্লাস 2 মাইনাস এম স্কোয়ার মাইনাস 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 প্লাস 1। ঠিক আছে, এই বিষয়টা জানাবে, এই বিষয়টা জানাবে এখানের মধ্যে কি হবে দেখো। আচ্ছা, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, তাহলে এখানের মধ্যে বিষয়টা দাঁড়াচ্ছে কি দেখো 3, এখানে এম একটা, এখানে এম একটা, তাহলে কি হয় 2 এম। তারপর এখানের মধ্যে আর কোনো ক্যালকুলেশন হবে না, তাহলে কি লিখবো মাইনাস এম স্কোয়ার প্লাস 1। ঠিক সেম ভাবে এখানের মধ্যে যদি ক্যালকুলেশন করতে যাই, এখানের মধ্যে শুধুমাত্র ক্যালকুলেশন হবে যে ওর আর ওর, তাহলে কি থাকবে 3 2m মাইনাস এম স্কোয়ার 2 রেখে 3। ঠিক আছে, এই বিষয়টা বলাবে না। এখন বাক আছে, তাহলে বাক করলে আমার কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করবো আমরা। সেখানের মধ্যে কি করতেছি দেখো, দুজনের বেস হচ্ছে কি 3, 3 কমন নিয়ে নিব, 3 কমন নিয়ে নেওয়ার পর এটা পুরোটা লিখে দেবো, দেন মাইনাস দিয়ে ওটা পুরোটা লিখবো। তাহলে কি লিখবো 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1 মাইনাস ভাগের জন্য কি বিয়োগ। ঠিক আছে, এই ভাগের জন্য বিয়োগ করলাম, দেন এ ফোর মানটা বসে দিব 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 3। ওকে, তাহলে এখানে আমরা যদি কাজ করি তাই সেক্ষেত্রে কি আসবে দেখো 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1, দেন মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস 2m প্লাস এম স্কোয়ার মাইনাস 3। তাহলে এটা 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 কেটে যায়, দেন এখানের মধ্যে হচ্ছে কি প্লাস 1, এখানে হচ্ছে কি মাইনাস, তাহলে এখানের মধ্যে কি আসবে, এটা একবারকে বিয়োগ করে দেবে মাইনাস 2 আসবে। এখানের মধ্যে মাইনাস যে মাইনাস মানে মাথায় রাখতে হবে কি ওটা নিচের মান, মাইনাস মানে হচ্ছে কি মাথায় রাখতে হবে নিচের মান, তার মানে উপরের কোনো মান নেই, তাহলে আমরা লিখতে পারি কি 1/3 স্কয়ার। ঠিক আছে, 3 স্কয়ার মানে হচ্ছে কত 1/9। এটাই হচ্ছে কি আমার ম্যাথের আনসার। জিনিসটা দেখলে এভাবে যদি করতে পারো তাহলে তোমাদের টাইপ 1 শেষ। টাইপ 1 এর যে ম্যাথগুলো আছে ওগুলো ইজিলি করে ফেলতে পারবা। আমরা টাইপ 2 এ চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে টাইপ 2 এর প্রথম ম্যাথ, এখানে একটা মধ্যে কি বলছি দেখো 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 128 যদি হয়, তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, x এর মানটা নির্ণয় করতে হবে। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে মানে এখানে যেরকমই হোক না কেন, যদি x এর মান নির্ণয় করতে বলে, y এর মান নির্ণয় করতে বলে, বা z এর মান নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, হয়তো পাওয়ার মিল করতে হবে না অথবা বেস মিল করতে হবে। যেহেতু আমার এখানে পাওয়ারের মধ্যে 2x প্লাস 1 দিচ্ছে, তার মানে আমরা পাওয়ার মিল করতে পারবো না। আমরা তাহলে এখানের মধ্যে কি করব, আমরা বেসটাকে মিল করার চেষ্টা করব। তাহলে আমরা এখানের মধ্যে লিখতে পারি না 2x প্লাস 1 ইকুয়াল টু, এখানের মধ্যে আমরা 128 না, 128 কে যখন আমরা এটাকে ভাঙতে যাব তখন আমরা পাবো যে 2 টু দি পাওয়ার 7 একটা মান পাবো, 2 টু দি পাওয়ার 7 একটা মান পাবো। ক্যালকুলেটরের মধ্যে তোমরা চাইলে এটা করতে পারো, 2 টু দি পাওয়ার 7 মানলে 128 টা আসবে। ঠিক আছে, তাহলে দেখো এখন নিচের গুণটার বেস সমান হয়ে গেছে, বেস সমান হয়ে গেলে বেসটাকে বাদ করে দিও। বেস বাদ করে দিলে এখানের মধ্যে কি থাকবে দেখো 2x প্লাস 1 ইকুয়াল টু 7। ঠিক আছে, তাহলে 2x ইকুয়াল টু 7 মাইনাস 1, তাহলে কি থাকবে 2x ইকুয়াল টু 6। এই বিষয়টা থাকবে না, তাহলে কি লিখতে পারি আমরা x ইকুয়াল টু 6 ডিভাইড বাই 2। এটা কাটাকাটি করলে x এর মান আসবে কত 3। তার মানে আমরা x এর মানটা কি করে ফেললাম, বাইর করে ফেললাম। এই ধরনের যত ম্যাথ দিবে সবগুলোর ক্ষেত্রে আমরা কি করব, এইভাবে ক্যালকুলেশন করে x এর মানটাকে নির্ণয় করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা এটার আরো একটা एग्जांपल দিই, কারণ এটা দিয়ে তো শর্টকাট একটা শেষ হয়ে গেছে, কিন্তু এটার মধ্যে একটু জটিল টাইপের কিছু আছে। তো আমরা নেক্সট যেটা আছে জটিল, এটা দিয়ে যদি আমরা সলভ করতে পারি তাহলে এইখানে যতগুলো ঝামেলা আছে সবগুলো ইজিলি বুঝতে পারবো। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট ম্যাথটা তো নিচ্ছি। তাহলে আসলে একটু এর সেকেন্ড ম্যাথ সম্পর্কে বলি। এটা আমাদেরকে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, x এর মানটা নির্ণয় করতে হবে। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব দেখো, এখানের মধ্যে আমরা কি করতেছি 2x প্লাস 1, এখানের মধ্যে আমরা এটাকে ভাঙবো। তাহলে এখানের মধ্যে কি আছে 2 1, এরপর মাইনাস দিতে হবে, মাইনাস মানে হচ্ছে কি ভাগ হয়ে যাবে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমরা লসাগু নিব, লসাগু নিলে কি পাওয়া যায় 2 টু দি পাওয়ার x। তাহলে 2 টু দি পাওয়ার x দিয়ে এখানে মনে মনে থাকে কত 1, 1 কে ভাগ করলে 2 টু দি পাওয়ার x হয়, এটার সাথে যখন গুণ করব 2 টু দি পাওয়ার x হোল স্কয়ার প্লাস এখানের মধ্যে এটার সাথে এটা চলে গেলে 1 থাকে, এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 2 থাকবে। আছে ইকুয়াল টু 3। দেন এখানের মধ্যে এটা ভাগ আকার আছে, ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে কি থাকবে দেখো 3x সরি 2x হোল স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3 ইনটু 2 টু দি পাওয়ার x। আমরা 2 টু দি পাওয়ার x কে মানে 2 টু দি পাওয়ার x যেটা আছে এটা ইকুয়াল টু a ধরে নিব। তাহলে a যদি ধরে নেওয়া হয় তাহলে এখানের মধ্যে বিষয়টা পাওয়া যাচ্ছে কি a স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3a। এটাকে ভিতরে রাখবো, তাহলে কি হয় a স্কয়ার
মাইনাস 3a প্লাস 2। আমরা বীজগণিত যখন বসলাম তখন উৎপাদকের বিশ্লেষণটা করছিলাম, সেই জন্য আমরা উৎপাদকের বিশ্লেষণের বিস্তারিত ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না। তাহলে আমরা এটাকে কি করে ফেলতেছি, ডাইরেক্টলি উৎপাদকের বিশ্লেষণ করে ফেলতেছি। যেহেতু আমার পিছনে 2 ছিল, 2 দ্বারা ভেঙে ফেললে এটার মধ্যে যে মানটা দাঁড়ায় সেটা হচ্ছে কি a স্কোয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে কি দেখে a স্কোয়ার। আচ্ছা, এরপর আমরা এখান থেকে কি করব, a কমন নিয়ে নেব। a যদি কমন নেওয়া হয় তাহলে a মাইনাস 2 থাকবে। দেন ওইখানের মধ্যে যদি মাইনাস 1 কমন নেওয়া হয় তাহলে এখানের মধ্যে কি থাকবে, a মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দুইটা মান পাচ্ছি, a মাইনাস 2 আর একটা হচ্ছে কি a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা হয় অথবা দিয়ে যখন কাজ করব, হয় a মাইনাস 2 ইকুয়াল টু 0, এর মানে কি ধরছিলাম আমরা 2 টু দি পাওয়ার x। তাহলে কি করব দেখো, এই 2 টাকে ফার্স্টে পাশে বাড়াই দিই, a ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে কি আসবে, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2। তাহলে 2 এর উপর মনে মনে একটা 1 আছে না, তাহলে বেস যদি বাদ যায় তাহলে x ইকুয়াল টু কি থাকবে, 1 থাকবে। ঠিক আছে, তারপর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে কি a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে a ইকুয়াল টু 1 হয়। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে কি x টু দি পাওয়ার x ইকুয়াল টু, এখানের মধ্যে 1 না, আমরা 1 এর একটা সূত্র মুখস্থ রাখবো, সেটা হচ্ছে কি 1 কখন হয়, তোমার x টু দি পাওয়ার 0 কখনো যদি হয় এটার মান কত হবে, 1। তাহলে 2 টু দি পাওয়ার 0 যদি হয় এটার মান 1 হবে না। এটা একটা সূত্র মাথায় রাখবা, x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। মানে হচ্ছে যে কোনো সংখ্যা বা আলফাবেটের উপর পাওয়ার যদি 0 হয় এর মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এটা একটা সূত্র। তাহলে ওটা যদি হয় তাহলে এখানের মধ্যে আমরা বসাতে পারি না 2 টু দি পাওয়ার 0, তার মানে বেস যদি বাদ যায় তাহলে x ইকুয়াল টু কত থাকবে, 0। তার মানে আমরা এখানের মধ্যে যে বিষয়টা বুঝতেছি সেটা হচ্ছে কি x ইকুয়াল টু 1 এবং 0। জিনিসটা ক্লিয়ার? তাহলে এই জিনিসটা যদি বুঝতে পারে আমাদের টাইপ 2 এর ম্যাথটা শেষ। টাইপ 2 সম্পর্কে তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে বলে আমি মনে করি না। তো এইগুলো যদি ভালো করে বুঝে থাকো তাহলে তোমাদের ক্লাসগুলো আস্তে আস্তে অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাবে যে কি ক্লাসগুলো বুঝতে সুবিধা হচ্ছে কিনা। আর বুঝতে যদি সুবিধা না হয় তাহলে আমাদেরকে বলতে পারো, তাহলে আমরা এগুলোকে আরো সহজ করার চেষ্টা করবো। ঠিক আছে, আশা করি এর থেকে সহজ করে আর বুঝাইতে হবে না। তোমাদেরকে যেভাবে বোঝাচ্ছি এভাবে তোমরা জিনিসগুলো অনেক তাড়াতাড়ি বুঝতে পারতেছো, এরকম আশা রাখা যায়। তাহলে আমরা টাইপ 3টা শুরু করতেছি। আসলে টাইপ 3 প্রথম যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে কি আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। আর বাম পক্ষের যে রেজাল্ট আছে ওটা দিয়ে ডান পক্ষটা প্রমাণ করতে হবে। তোমরা চাইলে ডান পক্ষ দিয়ে বাম পক্ষ প্রমাণ করতে পারো, বা বাম পক্ষ দিয়ে ডান পক্ষ প্রমাণ করতে পারো। যে কোনো একটা করলে হচ্ছে আমরা এটাকে ভেঙে এটাতে পরিণত করার শেখাবো। কারণ এটা থেকে ইজিলি তোমরা কি করতে পারবা, এটাতে আসতে পারবা, কিন্তু এটা থেকে এটাতে গেলে তোমাদের একটু সমস্যা ফেস করতে হবে। সেই জন্য আমরা কি করবো, এটা থেকে এটাতে নিয়ে যাওয়াটা শিখাবো। তাহলে এল এইচ এস, ওকে। এলএচএস এর মধ্যে আমাদের কি দেওয়া আছে, লগ 10 50 ডিভাইড বাই 147। তাহলে এই বিষয়টাকে আমরা এভাবে লিখতে পারি না, লগ 10 50 ভাগের জন্য বিয়োগ লগ 10 147। এই বিষয়টা এভাবে দাঁড়াবে না, তখন এটাকে আমরা কি করব, ভাঙবো। তাহলে ভাঙতে গেলে আমাদের এখানের মধ্যে কি আসবে, লগ 10 50 কে ভাঙবো। 50 কে যদি ভাঙতে যাই তাহলে আমাদের এখানের মধ্যে কিছু বিষয় আসবে। 50 কে প্রথমে 2 দিয়ে ভাঙা যায় তাহলে কত আসে, 25। 25 কে যদি ভাঙা হয় তাহলে 5 5। তার মানে আমরা এখানের মধ্যে লিখতে পারবো 2 ইনটু 5 ইনটু 5। ওকে, দেন ঠিক সেম ভাবে এটাকে ভাঙবো। এটাকে যদি ভাঙতে যাই তাহলে কি আসবে, 147 কে যদি ভাঙতে চাই 2 দিয়ে ভাঙা যাবে না, তাহলে 3 দিয়ে ভাঙতে হবে। 3 দিয়ে ভাঙলে আমাদের এখানের মধ্যে কি আসবে দেখো, 49 3 দিয়ে যখন ভাঙবে তাহলে এটাকে ভাঙা যাবে কি 7 দিয়ে 7। ওকে, তাহলে এই বিষয়টার মধ্যে আসতেছে না। তাহলে আমরা এখানের মধ্যে কি পাবো, log 10 3 ইনটু 7 ইনটু 7। তাহলে এই বিষয়টাকে আমরা এভাবে লিখতে পারবো না, log 10 2 যোগ log 10 5 স্কোয়ার, মানে হচ্ছে দুইটা 5 সেজন্য 5 স্কোয়ার লিখলাম, মাইনাস log, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখো নয়তো সমস্যা ফেস করবা, log 10 3 প্লাস log 10 7 স্কোয়ার।
ওকে, তাহলে এখানে 7 স্কয়ার মানে হচ্ছে 7 7 49। তাহলে এখানের মধ্যে পাওয়ার গুলো উপরে না, আমাদের এখানের মধ্যে টোটাল 3টা মান যদি হয় তাহলে একটা মান সামনের দিকে নিয়ে আসতে হয়। তাহলে আমরা কি করব দেখো, লগ 10 2 প্লাস 2টা যদি সামনে নিয়ে আসা হয় লগ 10 5, এই মাইনাস দ্বারা যখন পুরোটাকে গুণ করবো তাহলে কি হয় মাইনাস লগ 10 3 মাইনাস 2 টু দি পাওয়ার লগ 10 7। তাহলে দেখো এই রেজাল্টটা আর এই রেজাল্টটা মিলে গেছে না, তার মানে আমরা বলতে পারি কি এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস। ক্লিয়ার? তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেছে। এই ম্যাথটাকে বুঝে গেছে। তো আসলে আমরা টাইপ 3 সেকেন্ড ম্যাথের মধ্যে চলে আসি। এই ধরনের প্রশ্ন যদি দেওয়া থাকে তাহলে এগুলোর মান নির্ণয় করতে বললে সেক্ষেত্রে আমরা কি করবো দেখো, আমাদের একটা ট্রিক সবসময় মাথায় রাখতে হবে এইখানের মধ্যে। এটা একটা ট্রিকি ম্যাথ, এই ম্যাথটার মধ্যে একটা ট্রিক মাথার মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে কি লগের সাথে বেস পাওয়ার সেম করে ফেলতে হবে। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে কি করতে হবে, লগের সাথে বেস এবং পাওয়ার সেম করে ফেলতে হবে, তাহলে মান নির্ণয়টা আমাদের ইজি হয়ে যাবে। তাহলে আমরা এখানের মধ্যে লগ 2 রুট 5, এটা আমার বেজের মধ্যে আছে না, তাহলে আমার এই 400 টাকায়ও ঠিক সেম ভাবে 2 রুট 5 বানাইতে হবে। তাহলে 2 রুট 5 বানালে তো এখনো তোমার 400 হচ্ছে না, ঠিক না? তাহলে আমরা এখানের মধ্যে যে কোনো একটা পাওয়ার বসাতে হবে, পাওয়ার বসালে আমার এই মানটা রেজাল্টটা আসবে। তাহলে আমাদের পাওয়ার হবে যে কত 4, যদি পাওয়ার 4 করা হয় তাহলে এটা ক্যালকুলেশনের মধ্যে আসবে কত 400। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমার এখানের মধ্যে ওটার ক্যালকুলেশন করে এখানের মধ্যে আমরা যেহেতু একটা দুইটা তিনটা মান পাইছি, একটা হচ্ছে কি বেস পরিবর্তিত মান, এরপর হচ্ছে কি সূচক। তাহলে এখানের মধ্যে পাওয়ারটা কি করবো সামনে নিয়ে আসবো, তাহলে পাওয়ারটা সামনে নিয়ে আসলে কি হয় 4 লগ 2 রুট 5 2 রুট 5। তাহলে আমরা একটা সূত্র শিখছিলাম যে লগ 10 টু দি পাওয়ার 10 ইকুয়াল টু কত হয়ে যায় 1 হয়ে যায়। তাহলে এখানের মধ্যে এটাকেও যদি ঠিক সেম ধরনের ধরি তাহলে লগ 2 রুট 5 2 রুট 5 ইকুয়াল টু কি হয়ে যাবে 1 হয়ে যাবে না, তাহলে কিন্তু কি হয় 4 ইন্টু 1 ইকুয়াল টু 4। তাহলে এটাই হচ্ছে কি আমার মান নির্ণয়। ঠিক আছে, এখানের মধ্যে টাইপ 3 আমরা লাস্ট আরেকটা নিয়ম দেখবো, এই নিয়ম দেখার পরে আমরা টাইপ 3 টাকে শেষ করে দিব, দেন হচ্ছে টাইপ 4 নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, আচ্ছা আসলে আমাদের টাইপ 3 এর এটা হচ্ছে কি আমাদের লাস্ট ম্যাথ। এই ম্যাথটা বুঝতে পারলে টাইপ 3 সম্পর্কে আমাদের শেষ বলতে পারবো। তাহলে এই ম্যাথটা করতে গেলে আমাদের এখানের মধ্যে রুটওয়ালা মান আছে, রুটওয়ালা মানগুলোকে রুটগুলো তুলতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে কি এগুলোকে একটু ছোট করার চেষ্টা করতে হবে। তাহলে আসলে আমরা ম্যাথটা পর্যায়ক্রমে করা শুরু করে দিই। তাহলে আমরা এখানের মধ্যে কি করতেছি দেখো, ফার্স্ট কাজ হচ্ছে কি লগ 10 27, এর উপরে কি চলে আসবে হাফ চলে আসবে, যেহেতু আমরা রুটটাকে তুলে দিয়েছি। ঠিক আছে, তারপর লগ 10 টু দি পাওয়ার 8 মাইনাস লগ 10 1000, এর উপরের মধ্যে পাওয়ার থাকবে কত হাফ। ঠিক আছে, এই বিষয় দ্বারা না, দেন ঠিক সেম ভাবে এখানের মধ্যে যখন আসছে তখন কি দেখতে দেখো লগ 10 এরপর হচ্ছে কি 1.2, 1.2 হলে আমাদের দশমিকটা তুলতে হবে। দশমিকের জন্য আমরা জানি কি 1 বসাতে হয়, এরপর যতটা সংখ্যা থাকে তত শূন্য, একটা 2 আছে সেই জন্য একটা শূন্য বসলে হবে, এরপরে থাকে কত 12। এই বিষয়টা তাহলে আমরা এটাকে কি করবো এখন ভাঙবো, ভেঙে আমরা ছোট করে চেষ্টা করবো। তাহলে কি লিখবো লগ 10 27কে যদি ভাঙা হয় 3 টু দি পাওয়ার 3 ইন্টু হাফ। ওকে, তারপর এটার মধ্যে ক্যালকুলেশন করলে কি থাকবে লগ 10 2 টু দি পাওয়ার 3 মাইনাস লগ 10 10 টু দি পাওয়ার 3 ইন্টু হাফ। ওকে, দেন এটার মধ্যে কাজ করলে কি থাকবে লগ 10 টু দি পাওয়ার 12 মাইনাস লগ 10 টু দি পাওয়ার 10। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমরা 12টাকে যদি ভেঙে ফেলি, 12টাকে ভাঙলে এখানের মধ্যে 3 ইন্টু 4 থাকে না, এই 4টাকেও যদি ভাঙি তাহলে 2 স্কোয়ার হয়ে যাবে না, তাহলে এখানের মধ্যে কি হবে 3 ইন্টু 2 হোল স্কোয়ার। ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা এতটুকুর মধ্যে রাখতেছি। দেন আমরা এরপর লাইনের মধ্যে কাজ করতেছি। দেখো এখানের মধ্যে 3 ইন্টু এটা আছে না, তার মানে এখানে গুণ করে দিলে কি হবে লগ 10 3 ইন্টু 3 ডিভাইড বাই 2 প্লাস এখানের মধ্যে কি হবে লগ 10 2 টু দি পাওয়ার 3 মাইনাস লগ 10 10 টু দি পাওয়ার
3/2, ঠিক আছে। দেন এখানের মধ্যে যদি কাজ করা হয় তাহলে কি আসবে, log 10⁻³ গুণের জন্য কি হয় যোগ log 10⁻² মাইনাস log 10⁻10। এই বিষয়টা তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটাকে একটু করে গিয়ে করি, তাহলে আমাদের এখানের মধ্যে আমরা বলি কি, দেখো বেস, পরিবর্তিত মান, সূচক, তাহলে তিনটা যদি হয় সেক্ষেত্রে সূচকগুলো কি করতে হয়, সামনে নিয়ে আসতে হয়। তাহলে সূচকগুলো সামনে নিয়ে আসলে কি আসবে, দেখো 3/2 log 10 3, ঠিক আছে। এখানের মধ্যে কি থাকবে, 3 থাকবে। তারপর হচ্ছে কি এখানের জন্য যখন কাজ করবো 3টা সামনে চলে আসবে, তাহলে কি হবে প্লাস 3 log 10⁻², ঠিক আছে। দেন এখানের মধ্যে কাজ করলে কি আসবে, প্লাস 3/2 log 10⁻10, 10⁻10। ঠিক সেম ভাবে নিচের জন্য যদি কাজ করা হয় তাহলে কি থাকবে, log 10⁻3 প্লাস 2 log 10⁻2 মাইনাস log 10⁻10, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, 3/2টা কমন নিতে পারবো। কমন নিলে এখানে আমাদের কি থাকবে, log 10⁻3 প্লাস 2 log 10⁻2 মাইনাস log 10⁻10 divided by log 10⁻3 plus 2 log 10 square minus log 10⁻10। এখানের মধ্যে একটা জিনিস লক্ষ্য করো, এখানের মধ্যে আমাদের ছিল যে কত, 3 ছিল, এখানের মধ্যে কমন নিয়ে 2 চলে আসছে। তাহলে বিষয়টা কিভাবে আসছে, দেখো বিষয়টা কিভাবে আসছে, এখানের মধ্যে আমরা যদি একটা কাজ করি সেটা হচ্ছে কি 3/2 ইন্টু 2 করি, তাহলে এই 2টা উপরে এটা আর এটা কেটে গেলে কি থাকে, শুধুমাত্র 3 থাকে। যেহেতু আমার এখানের মধ্যে 3/2 অংশটা ছিল না, এই স্থানের মধ্যে 3/2 অংশটা ছিল না, সেজন্য আমরা কি করলাম, ধরে নিলাম কি 3/2। তাহলে 3/2 যদি হয় তাহলে আমার এখানের মধ্যে 3 যদি ওইটা যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে এখানের মধ্যে বাকি থাকবে কি 2। কারণটা হচ্ছে কি, আমার যখন এটা দিয়ে আলটিমেটলি এটার সাথে আবার গুণ করব তখন এইভাবে 2 কেটে গিয়ে আমার 3টা থাকবে। আমার মূল রেজাল্টটা হচ্ছে কত, 3, যার কারণে আমার এখানে ক্যালকুলেশন করলে 3টা থাকবে। এইভাবে মূলত ওই জিনিসটা হয়, সেজন্য আমরা এখানের মধ্যে কি করছি, 3টা সরে যাওয়ার সাথে সাথে এখানের মধ্যে 2 চলে আসছে, যাতে আমাদের ক্যালকুলেশনটা পরবর্তী আবার সেম স্থানে যেতে পারি। এখন দেখো এখানের মধ্যে কি হয়েছে, এই অংশটার সাথে এই অংশটা মিলে গেছে না, তাহলে আমরা কেটে দিতে পারি। এখানের মধ্যে আরো একটা জিনিস দেখো, log 10⁻10 log 10⁻10, এটাকে এইভাবে না লিখে আমরা সূত্র যেটা শিখছিলাম ওটা অনুসারে 1ও বসাতে পারি না, তাহলে 1ও বসালে আমাদের কোনো ধরনের সমস্যা হবে না, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে এই অংশটার সাথে এই অংশটা মিলে গেছে না, তাহলে এই অংশটা আর এই অংশটা কেটে দিলে তাহলে 3/2 থাকে না, এটাই হচ্ছে কি আমার আনসার। তাহলে আমরা এই টাইপ 3 সম্পর্কে অনেক ভালো একটা ধারণা পাইছি মনে করতে পারি। আর যদি কেউ না বুঝে থাকে অথবা ধারণাটা নিতে না পারে, সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করবে, আমরা ওগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ এগুলো আছে, এগুলোতে তোমাদের আজকে 26-এ আমরা সাজেশন গুলো দিব, যে সাজেশন গুলো করলে তোমরা A+ পাবা নিশ্চিত, A+ পাবা নিশ্চিত। যদি তোমরা 2025 সালের আমাদের যে সাজেশন গুলো পেজ, ফেসবুক পেজের মধ্যে দেওয়া আছে, ওগুলো চেক করে দেখতে পারো। এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে 70 থেকে 80% সকল বোর্ডের মধ্যে কমন আসছে। তাহলে তোমরাও ওই ধরনের সাজেশন গুলো পাবা, তোমাদেরও সবগুলো কমন আসবে, ঠিক আছে। তো আমাদের পেজগুলোতে জয়েন হয়ে যাও, তাহলে তোমরা সাজেশন গুলো অনেক ইজিলি পেয়ে যাবা। আর আমাদের এই ক্লাসগুলো ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দাও। আর কোথাও না বুঝলে ওগুলো বলতে পারো, ফেসবুক পেজে বলতে পারো, অথবা আমাদের ইউটিউবের কমেন্টের মধ্যে বলতে পারো, আমরা ওগুলো রিপ্লাই করার চেষ্টা করব। আর যদি কোনো ধরনের মেজর বড় প্রবলেম থাকে সেক্ষেত্রে ওগুলোকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো, ঠিক আছে। তো আমাদেরকে এখানের মধ্যে টাইপ 4 এর প্রথম যে ম্যাথটা দিচ্ছে সেটা হচ্ছে কি x টু দি 3 ইকুয়াল টু 16, এটা কি করতে হবে, আমাদের x এর মানটা নির্ণয় করতে হবে। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব, দেখো এখানের মধ্যে আমরা লকের একটা ভিত্তি নিয়ে আসবো। তাহলে আমরা বলবো কি, লক 10 3 x ইকুয়াল টু লক 10 কত, 16। ঠিক আছে, এখানের মধ্যে 3টা যদি হয় তাহলে আমরা জানি কি এটাকে সামনে নিয়ে আসতে হয়, তাহলে কি হয়, x log
10 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু লগ 10 টু দি পাওয়ার 16। এখানের মধ্যে গুণ আকার থাকলে ওই দিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। x ইকুয়াল টু লগ 10 টু দি পাওয়ার 16 ডিভাইড বাই লগ 10 টু দি পাওয়ার 3। দেন এই অংশের মধ্যে যখন আসবে তখন আমরা ক্যালকুলেটরটা ইউজ করব। ক্যালকুলেটরের মধ্যে মানটাকে বসে দিব। কিভাবে বসাবো দেখো, ক্যালকুলেটর যদি তোমাদের এই ধরনের ক্যালকুলেটর হয় সেক্ষেত্রে তোমরা কি করবা দেখো, এখানের মধ্যে ফার্স্ট এখানের মধ্যে লক একটা অংশ আছে দেখো, এই লকটার মধ্যে আমরা ক্লিক করব। লকটার মধ্যে ক্লিক করে বেস বলছি কত 10, ঠিক আছে। ওই 10টা লিখলাম। 10টা লেখার পরে হচ্ছে কি এখানের মধ্যে মানটা কত 16। 16 দেওয়ার পর কি করবো আমরা, ভাগ চিহ্ন দিয়ে দিব। ভাগ চিহ্ন দেওয়ার পর আবার ওই সেম মানটা দিয়ে দেন 10, দেন এখানের মধ্যে মানটা কত 3 লিখে দিব। তাহলে 3 লিখে দিলে আমার এখানের মধ্যে আসছে কত, আমার রেজাল্ট আসছে যে 2.5237। এটা ডট ডট আরো অনেকগুলো মান গেছে, তাহলে আমরা এটা শর্টকাটে লিখে দিতে পারি কি 2.53। এখন বলতে পারো যে এখানের মধ্যে 2 আছে 3 কেন করছি, আমরা সবসময় মাথায় রাখবো যে পিছনের যে মানটা আছে ওইটা যদি বড় হয়, মানে আমরা 2 ঘর পর্যন্ত যদি নিই, এখন দ্বিতীয় ঘরের পিছনের মানটা যদি বড় হয় সামনের মানের সাথে 1 যোগ করতে হয়। যেহেতু আমার এটা বড় ছিল সেজন্য এখানের সাথে 1 যোগ করছি। আমরা যদি 3 ঘরের মান নিতাম তখন বিষয়টা কিভাবে দাঁড়াইছে দেখো, 2.523। তাহলে এখানের মধ্যে আমরা কি 3 লিখতে পারতাম, পারতাম না। কেন, কারণ 3 এর পরে যেটা আছে সেটা হচ্ছে কি 7। 7 হলে এখানে 1 যোগ করতে হবে, 1 যোগ করলে সেটা সেটা হয়ে যাবে কত 4। এটা বা এটা যে কোনো একটা লিখলেই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের এক্স এর ভ্যালু নির্ণয় করা, ঠিক আছে। এই জিনিসটা কি বোঝা গেছে। এই টাইপের মধ্যে আমরা আরো 2টা বা 3টা ধরনের ম্যাথ রাখার চেষ্টা করব যাতে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যায়। তো এখন আসো এখানের মধ্যে আমাদেরকে কি বলছে দেখো, 5√5 এর 5 লগ ভিত্তিকের মান, ভিত্তিক লগের মান কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। তার মানে এখানের মধ্যে আমাদের কি বলছে দেখো, লগের ভিত্তি 5 ধরলে কি বলছে, লগ এর ভিত্তি 5। এরপর হচ্ছে কি 5√5 এর মানেরটা কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। এতটুকু কি ক্লিয়ার। তাহলে আমাদের এটার মান কি করতে হবে, নির্ণয় করতে হবে। এটার মান নির্ণয় করতে গেলে আমাদের যে বিষয়টা করতে হবে দেখো, আমাদের ফার্স্ট হচ্ছে কি এটাকে ভাঙবো। এটাকে ভাঙতে গেলে আমাদের এখানের মধ্যে কি আসবে দেখো, লগ 5, এটাকে বাংলা কি আসবে 5 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার হাফ। এখানে রুট তুলে হচ্ছে সেজন্য কি হয়ে গেছে, হাফ হয়ে গেছে। তাহলে কি থাকবে লগ 5, এখান থেকে যদি 5 কমন নেওয়া হয় তাহলে কি হয় 1 প্লাস হাফ। তাহলে 1 প্লাস হাফ এর ক্যালকুলেশন করলে কি থাকবে, লগ 5 টু দি পাওয়ার 5, এখানের মধ্যে লসাগু নিলে হচ্ছে 2, তাহলে হচ্ছে কি 2 প্লাস 1, ঠিক আছে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি লগ 5 টু দি পাওয়ার 5 3 ডিভাইড বাই 2। যেহেতু 3টা মান আছে একটা সামনে নিয়ে আসতে হবে, 3 ডিভাইড বাই 2 ইন্টু, আচ্ছা ইন্টুটা না দিলে হয় লগ 5 টু দি পাওয়ার 5। তার মানে আমরা জানি কি বেজ এবং পাওয়ার যদি সেম হয় এদের মান কত হয়ে যায় 1 হয়ে যায়। 3 ডিভাইড বাই 2 ইন্টু 1, তাহলে এটার রেজাল্ট হয়ে যায় কি 3 ডিভাইড বাই 2। এটা হচ্ছে কি আমার আনসার। জিনিসটা কি বুঝতে পারছি। এইভাবে আমাদের কি করতে হবে, এই ধরনের ম্যাথটা করতে হবে। তাহলে এখানের মধ্যে আমরা লাস্ট আরেকটা সূত্র দিয়ে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা করে দিলে আমরা বলতে পারি কি টাইপ 4 এখানের মধ্যে শেষ। দেন আমরা লক্ষ্যচকের লাস্ট যে অধ্যায়টা আছে 4.3 অথবা 4.2, আমার ঠিক মনে নেই, ওই অধ্যায়টা নিয়ে কয়েকটা ম্যাথ নিয়ে কথা যদি বলা হয় তাহলে আমরা কি বলতে পারি, এই অধ্যায়টা শেষ বলতে পারি, ঠিক আছে। মোট কথা হচ্ছে কি আমরা এটার পর আরেকটা টাইপ রাখলে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তাহলে দেখো টাইপ 4 এর লাস্ট একটা ম্যাথ, এই ম্যাথটার মধ্যে কি বলছে দেখো, লগ x টু দি পাওয়ার 400 ইকুয়াল টু 4 হলে x এর মান নির্ণয় করো। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদের একটা সূত্র মুখস্থ রাখতে হবে। সূত্রটা কি বলতেছে দেখো, লগ a টু দি পাওয়ার b ইকুয়াল টু c হলে এটা রেজাল্টটা কি আসবে দেখো। এখানের মধ্যে লগটা বাদ করার জন্য আমাদের এখানের মধ্যে এই সূত্রটা ইউজ করতে হয়, লগ a টু দি পাওয়ার b ইকুয়াল টু c যদি হয় তাহলে কি হবে a টু দি পাওয়ার c ইকুয়াল টু b। তাহলে কি হয়ে যায়, আমাদের লগটা বাদ হয়ে যায়। তাহলে ঠিক সেম ভাবে আমরা এখানের মধ্যে x কে যদি a ধরে নিই এবং 400 কে যদি b ধরে নিই এবং এটাকে যদি c ধরে নিই তাহলে কি হবে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 400, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে আমাদের কি করতে হবে দেখো, আমাদের পাওয়ারটা 4 করতে হবে। পাওয়ারটা যদি 4 করতে পারে তাহলে আমাদের রেজাল্টটা মিলবে। কারণ আমরা একটু আগে যে ম্যাথগুলো করছিলাম ওখানের মধ্যে বলছিলাম কি বেস অথবা পাওয়ার যদি মিলাইতে পারে আমাদের কি হয়ে যাবে, আনসার চলে আসবে। তাহলে আমাদের এখানে বেস যেহেতু x আছে তার মানে আমরা কি করতে পারবো না,
বেসকে ভাগ করতে পারবো না, পাওয়ার কি ভাগ করতে হবে, পাওয়ারকে ভাগ করতে হবে। তাহলে দেখো কত এর মান কি করলে ক্যালকুলেশন করে 400টা পাবো, মানে চার পাওয়ার যদি 4 করা হয় তাহলে কত করলে 400টা আসবে। তাহলে আমরা এখানের মধ্যে যদি পাওয়ারটা পাওয়ারটা 4 করলে পাওয়ারটা 4 করলে আমার এখানের ভেতরে মানটা আসবে যে কি রুট 20 টু দি পাওয়ার 4। তাহলে রুট 20 টু দি পাওয়ার 4 করলে এখানে মানটা কত আসে, এই এই 400 আছে। তাহলে আমরা এখানে কি করব, 4 আর 4 ভাগ করে দিব, তাহলে কি হয় x ইকুয়াল টু রুট 20। এই 20টাকে যদি আমরা ভাঙি তাহলে এখানের মধ্যে কি পাওয়া যায়, রুট 4 ইন্টু 5। তাহলে 4 মানে আমরা কি জানি, 4 মানে জানি কি 2 স্কোয়ার, ঠিক আছে। স্কোয়ার রুট যদি এখানের মধ্যে কেটে যায় তাহলে কি হবে, x ইকুয়াল টু 2 রুট 5, 2 রুট 5। এটাই হচ্ছে কি আমার আনসার। এতটুকু বোঝা গেছে। তাহলে আমরা এতটুকুর মধ্যে বলতে পারি কি টাইপ 4টা শেষ, ঠিক আছে। টাইপ 4টা এতটুকুর মধ্যে আমাদের শেষ হয়ে যায়। দেন আমরা টাইপ 5 নিয়ে কথা বলবো। টাইপ 5 এর মধ্যে দুই একটা ম্যাথ করলে আমরা আশা করি এগুলো শেষ বলে ফেলতে পারবো, ঠিক আছে। তারপরও হয়তোবা অনেকগুলো ম্যাথের মধ্যে তোমাদের সমস্যা থাকতে পারে, বা কয়েকটা ম্যাথ আমার থেকে মিস চাইলেও যেতে পারে। সেক্ষেত্রে তোমরা কি করবা, যেগুলো তোমরা পারতেছো না এগুলো আমাদের কমেন্ট করবা, দেন আমরা এগুলোর উপর ভিডিও নিয়ে চলে আসবো। তো দেখো এই অধ্যায়ের আমাদের লাস্ট ম্যাথ, এগুলো হচ্ছে কি এই মানগুলোকে কি করতে হবে, বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে। তাহলে বৈজ্ঞানিক রূপের মধ্যে প্রকাশ করার মিনিংটা হচ্ছে কি, কোন একটা মানের সাথে মনে করো এক্স ইন্টু 10 টু দি পাওয়ার 10 এর যে কোনো একটা পাওয়ার আর কি যদি বসাতে পারি, এই আকারে সাজানোটাকে বলা হচ্ছে কি বৈজ্ঞানিক রূপ, ঠিক আছে। তাহলে এই মানগুলোকে কি করতে হবে, ওই আকারে সাজাতে হবে। তাহলে ওই আকারে সাজাতে গেলে আমাদের এখানের মধ্যে বিষয়টা বুঝতে হবে। আমার এখানের মধ্যে কোনো একটা মানকে ছোট করে লেখাটাকে হচ্ছে কি বৈজ্ঞানিক রূপের মধ্যে কি করতে হয়, প্রকাশ বলা হয়। এটা এটা হচ্ছে কি তোমার সায়েন্সের স্টুডেন্ট যারা আছে তারা ফিজিক্সের মধ্যে এটা সবচেয়ে বেশি লাগবে, আর কমার্সের যারা আছে তারাও শিখে রাখো, তোমাদের এটা কাজে আসবে, ঠিক আছে। তাহলে আমরা এখানের মধ্যে কি করতেছি দেখো, প্রথম সংখ্যা যেহেতু 3 আছে তাহলে আমরা 3 লিখলাম। 3 লেখার পর ইনটু 10 টু দি পাওয়ার বলছে না, সেজন্য 10 লিখে দিলাম। 10 লেখার পর আমরা কি করতেছি দেখো, আমরা এখানের মধ্যে জানি কি মনে মনে এখানের মধ্যে 0.00 আছে, তার মানে ওই দশমিকটাকে কি করতেছি আমরা এখানে 3 এর পরে নিয়ে আসতেছি, মানে হচ্ছে এ স্থানের মধ্যে দশমিকটা আনতে যাচ্ছি। তাহলে এ স্থানের মধ্যে দশমিকটা আনতে চাইলে আমার এখানের মধ্যে 10 টু দি পাওয়ারের উপরে মান কত হবে। তাহলে দেখো কয়টা সংখ্যা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। তাহলে আমি দশমিকটা কত ঘর সামনে নিয়ে আসতেছি, 8 ঘর। তাহলে 10 টু দি পাওয়ার 8 হবে, ঠিক আছে। তারপর ঠিক সেম ভাবে যখন এটার রেজাল্টটা করতে যাব, এটার মধ্যে কি করব দেখো, এটার মধ্যে দশমিকটা আগে আছে না, আমি দশমিকটাকে পিছনে নিয়ে যাবো। সেক্ষেত্রে কি করব দেখো, 5.38 করব। আমি 5.38 করব, ইন্টু যদি দিই তাহলে কত ঘর পিছনে নিয়ে গেছি, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, ঠিক আছে। তাহলে কি হবে 10 টু দি পাওয়ার -6, যেহেতু পিছনে গেছে সেজন্য মাইনাস, আর সামনে আসলে সেহেতু কি হবে প্লাস হবে। এটাকে তাহলে আমি আরো একটা নিয়মে করে দেখাই, সেটা হচ্ছে কি এত 0.8 যদি হয় তখন এটা হয়ে যাবে কি 10 টু দি পাওয়ার -7, ঠিক আছে। এটাও আনসার সঠিক, এটাও আনসার সঠিক। তাই এভাবে কি করতে হয়, বৈজ্ঞানিক পদ্ধতিটা করতে হয়। তো আমাদের আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবা, প্লাস আমাদের ভিডিওগুলো তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবা, যাতে তোমাদের বন্ধুরাও এটা দেখে উপকৃত হতে পারে। তোমাদের এই ক্লাসগুলো অবশ্যই অবশ্যই লাগবে, ক্লাস 9 এ যারা আছো তাদের তো অবশ্যই লাগবে। এই অধ্যায়গুলো যদি তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে তোমাদের এ প্লাস পাওয়াটা অনেক সোজা হয়ে যাবে। আমাদের এই ক্লাসগুলো যদি বুঝে থাকো এবং এই ক্লাসগুলো করে এরপর আমরা কিছুদিনের মধ্যে তোমাদেরকে কিছু শিট দিব, ঠিক আছে। এই ভিডিওগুলোর নিচে আমরা এখানে একটা লিঙ্ক বলে বলে ডিসক্রিপশনের মধ্যে রেখে দিচ্ছি, ঠিক আছে। কিছুদিন পরে ওইখানের মধ্যে আমরা লিঙ্কের মধ্যে কি করে দিব, কিছু ফাইল অ্যাড করে দিব, ঠিক আছে। ওই ফাইলগুলোর মধ্যে ঢুকলে এই যে ম্যাথগুলো করতেছি এই ম্যাথগুলোর কিছু প্র্যাকটিস ম্যাথ থাকবে এখানে। ওই প্র্যাকটিস ম্যাথগুলো করে তোমরা বুঝতে পারবা যে আসলে আমাদের ক্লাসগুলো বুঝতে পারছো কিনা, ঠিক আছে। প্লাস তো বইয়ের যে ম্যাথগুলো আছে ওগুলো ক্লিয়ার করবা। তো এগুলো যদি সবগুলো ক্লিয়ার করতে পারো তাহলে তোমাদের সৃজনশীল নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না, সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে কোনো সমস্যা হবে না, নৈবেত্তিক নিয়ে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এই ক্লাসগুলো ভালো করে মনোযোগ দিয়ে করো, তোমরা এ প্লাস পাওয়া কনফার্ম, মানে গণিতের মধ্যে তোমাদেরকে এ প্লাস আমি এনে দিব। এই আমি যেভাবে করাচ্ছি এভাবে তোমরা যদি এগুলো করো, প্র্যাকটিস করো, তাহলে তোমাদের এ প্লাসটা কনফার্ম চলে আসছে, এটা মাথায় রাখতে পারো। আমার ক্লাসগুলো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাদের নিচে কমেন্টের মধ্যে জানাই দেবা যে কি ক্লাসগুলো বুঝছে, আর না বুঝলে কোথায় বুঝি নাই এটা বলবা, আমরা ওগুলো নিয়ে বিস্তারিত আবার ক্লাস নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে।
তো আমাদের সাথে থাকবা, আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এগুলো সবগুলোতে যুক্ত হয়ে যাবো। কারণ আমরা কিছু জিনিস যদি ইউটিউবে দিতে না পারি, সেক্ষেত্রে ওগুলো টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের মধ্যে দেওয়ার চেষ্টা করি, বা আমাদের ফেসবুক পেজে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো তোমরা এখানে যদি কানেক্টেড থাকো, তাহলে আমরা তোমাদেরকে ওইখানের মধ্যে জিনিসগুলো কি করবো, প্রদান করে থাকবো। আর তোমরা আমাদের সাথে যুক্ত থাকলে তোমাদের ভবিষ্যতে অনেক উপকার হবে। আমরা আপাতত গণিত ক্লাস নিয়ে আসছি, কিন্তু কিছুদিনের মধ্যে আমরা কি করব, বাকি ক্লাসগুলো নিয়ে আসবো। মানে সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, তারপর হচ্ছে কি তোমার কমার্সের মধ্যে তোমাদের ইয়ে আছে, হিসাব বিজ্ঞান আছে, তারপর হচ্ছে কি ব্যবসা অধ্যায় আছে, এই বিজ্ঞান আছে, এগুলোর উপর ক্লাস আসবে। তোমাদের টিচার গুলো আমি রেডি করতেছি। আহ, ওদের মাধ্যমে তোমাদের এই ক্লাসগুলো নিব। আমি যেহেতু সায়েন্সের টিচার, সেহেতু আমি সায়েন্সের ক্লাসগুলো নিতে পারবো। তারপরেও চেষ্টা করব আমার কিছু ক্লাস ও অন্য টিচারকে দেওয়ার জন্য। দেন তোমাদের ইংলিশ থেকে বলো বা অন্যান্য সবগুলোই আস্তে আস্তে আমাদের এই চ্যানেলের মধ্যে আপলোড হয়ে যাবে। তো তোমরা যুক্ত হয়ে থাকো, তোমাদের সবগুলোর ক্ষেত্রে এরকম সহজভাবে বোঝানোর চেষ্টা করবে এবং সবকিছু জানানোর চেষ্টা করবে, ঠিক আছে? তো আমাদের চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।